মিছিলের ডিএম অফিস ঘিরে দিনভর চাপান উত্তর বহরমপুরে। এদিন দুপুরে জেলা কার্যালয় থেকে মিছিল শুরু হওয়ার কথা ছিল। তার আগেই বহরমপুরে জেলা শাসকের দপ্তরের ভিতরে মিছিল করতে গিয়ে আটক হন ডিওয়াইএফআই এর কর্মীরা। সেখান থেকে গাড়িতে আটক করে কর্মীদের থানায় নিয়ে যায় পুলিশ। অন্যদিকে মিছিল গির্জার মোড় হয়ে টেক্সটাইল কলেজ মোড়ে পৌঁছতেই পুলিশের সাথে ধস্তাধস্তি বাঁধে ডিওয়াইএফআই নেতাকর্মীদের। পুলিশি বাধায় সেখানেই বিক্ষোভ দেখাতে থাকেন নেতাকর্মীরা। সেখান থেকে নেতাকর্মীরা ডিএম অফিসে আটক হওয়া নেতৃত্বদের ছাড়াতে থানার দিকে মিছিল করে রওনা দেন। মিছিল বাসস্ট্যান্ড পার করে থানার কাছাকাছি পৌঁছলে পুলিশি বাধায় বহরমপুর বাসস্ট্যান্ডে রাস্তা আটকে বিক্ষোভ দেখাতে থাকেন নেতাকর্মীরা। এরপর বিক্ষোভ দেখানো হয় ট্রেকার স্ট্যান্ডের মোড়ে। পরে পুলিশ থানা থেকে আটক করা নেতাকর্মীদের ছেড়ে দিলে অবরোধ তুলে দেওয়া হয়। পুলিশকে ছাড়তেই হবে। আমাদের কর্মীরা কি অন্যায় করেছিল নাকি? আমরা বলেছি ডিএম অফিস অভিযান হবে, ডিএম অফিস যাবো আমরা। আর মিছিল করা আমাদের রাজনৈতিক অধিকার আছে, মিছিল আমরা করতেই পারি। ডিএম অফিস চত্বরে কি ওখানে কি ডিএম কি লাঠের বাট আছে নাকি? আমাদের এখানে চত্বরে আমরা করতেই পারি। আর সেই জন্য আমরা বলছি যে আমাদের দাবি আছে 100 দিনের কাজ, আমাদের দাবি আবাস যোজনা দুর্নীতির তালিকা, আমাদের দাবি আছে এই আইসিডিএস নিয়ে কানাই চন্দ্র মণ্ডল তৃণমূলের এমএলএ জড়িত হয়েছে, তাদের সকলকে তদন্তের আওতায় আনতে হবে। এই দাবি নিয়ে আমাদের ছিল। টোটো চালক ইউনিয়নের সঙ্গে কোন রকম দুর্নীতিগ্রস্ত নেতাদের বা দুর্নীতিগ্রস্ত আছেন আরটি অফিসার, তাদেরকে আমরা বলবো যে সমঝোতা করুন, বসুন, তাদের রেজিস্ট্রেশনের ব্যবস্থা করুন, না হলে আগামী দিনে কেউ টোটো ধরলে তার দায় থাকবে প্রশাসনের। এদিন আবাস সহ একাধিক ইস্যুতে সরব ডিওয়াইএফআই কর্মীরা। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।